আসসালামু আলাইকুম। আমি আজকে ইলিশ মাছ ডাটা দিয়ে রান্না করব, এটা শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে কড়াইতে আমি তেল পেঁয়াজের সাথে একসাথে ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন একটু রসুন আদা বাটা দিলাম। এরপরে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। তারপর 1 চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি কষিয়ে নিব ভালো করে, কষিয়ে নিব। যত কষাবো ততই মজা। এবার এই দেখেন, আমার 420 টাকা দিয়ে আমি এই মাছটা নিয়ে আসছি আজকে সকালে। টাটকা পদ্মার ইলিশ। এখন মাছটা দিয়ে আমি কষিয়ে নিব, মাছটা ভালো করে কষিয়ে নিব। মা বলল যেটা কষায় রান্না করো তাহলে ভালো লাগবে, কারণ এটা কাটার সময় নাকি অনেক তেল বটিতে লেগেছিল, আমার হাতে লেগেছিল। এই জন্য বললো এটা ভাজো না, ভাজার থেকে বেশি ভালো হবে তুমি কষে রান্না করলে। তাই মার কথা অনুযায়ী আমি কষাইতে বসাইয়া দিছি। এখন কষাইতেছি। দেখা যাক রান্নাটা কোন পর্যায়ে যায় ঠেকে। সুন্দর তেল উঠে গেছে, আপনারা দেখতেছেন তেল ভেসে ভেসে আছে। অনেক তেল উঠছে মাছটা থেকে, প্রচুর। আসলে মুরব্বীরা যা বলে ঠিকই বলে, বুঝতে পারছি মুরব্বীদের কথা। খুব সুন্দর তেল ভেসে আছে, যদিও মাছটা ছোট, কিন্তু মাছটার ঘ্রাণটা মোমো করছে। সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা আস্তে আস্তে এক এক করে তুলে নিব। মাছের মাথাটা 2 ভাগ করে দিয়েছে মা। আসলে মাই কাটছে মাথা মাছ। মা বলল সেদিন যে 2600 টাকা দা যে মাছটা নিয়ে আসছো ইলিশ মাছটা, সেটার থেকে এই 420 টাকার মাছটা খুব ভালো হয়েছে। আসলেই ভালো হয়েছে, বুঝতে পারছি। ওইটা বড় মাছটাও 7 পিস হয়েছে, আর এই মাছটা 5 পিস হয়েছে। তো এবার বোঝেন। আবার ওইটার থেকে কোনো কাটার সময় তেল বের হয়নি, এটাতে তেল প্রচুর। ধোয়ার সময় অনেক তেল বের হয়েছে। উঠায় নিলাম। এই যে আমার মাছ, কষানো মাছ। ইচ্ছে করছে এখন গরম ভাত দিয়ে খেয়ে নিই, কিন্তু খাবো না, খাওয়া যাবে না, সবাই একসাথে বসে খাবো। আমি ডাটা আর আলু হালকা ভাপিয়ে নিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়ে। এটা এখন দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিব। বোঝেন, ডাটার সাথে আলুর সাথে পদ্মার ইলিশের তেল, জোস হবে আজকে রান্নাটা। সুন্দর করে কষিয়ে নেব আমি। হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে আর একটু ভালো করে মশলাটা ঢুকে যায় ডাটার মধ্যে, আলুর মধ্যে। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে দিব। ঢাকনা উঠায়া দেখলাম আমি, বাহ সুন্দর কষছে। ভালো করে নেড়ে চেড়ে একদম এপিট ওপিট সব ভাজা ভাজা হয়ে গেছে। আরে সবাই কি শুরু করলো, কি রান্না বসাইছি আজকে, গ্রানে সব ভরে গেছে বাসা।
অসাধারণ হয়েছে, অসাধারণ। এবার আমি নদীর যত পানি আছে সব ঢেলে দিব, কারণ এটা রসা রসা রাখবো, আর রসা দিয়ে সবাই ভাত খাবে। এত রসা দিয়েছি, আমার ডাটা আলু সব ডুবে গেছে, একটাও ভেসে নেই, সব নিচে। এবার ঢেকে দিব। 7-8 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। ওয়াও, জাস্ট ওয়াও, স্মেলটা খুব সুন্দর আসছে। এবার আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। আসলে আমার তরকারি কালারটা এমন ফ্যাকাশে লাগছে, হচ্ছে আমার রান্নাঘরের একটু অন্ধকার, লাইট একটু ছোট, আর হচ্ছে আমার রান্নাঘরের যেই আপনার জানালা, সেই জানালাটার সাথেই আরেকটা বিল্ডিং, যার কারণে বাহিরের আলোটা আমার রান্নাঘরে আসে না, যার কারণে সুন্দর হয় নাই, সম্পূর্ণটা কালো 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 লাগতেছে। আর আমার ফার্স্ট নতুন ভিডিও তো, আসলে আমি বুঝি না কিভাবে কি করতে হয়, কিভাবে কি বলতে হয়। হয়ে যাবে ইনশাল্লাহ, আস্তে আস্তে হয়ে যাবে। দেখুন মাছগুলো দিয়ে দিছি, সুন্দর করে বিছিয়ে নিলাম মাছগুলো, মানে সাজিয়ে নিলাম। এখন ঢেকে দিব, 2 মিনিট পরে ঢাকনা খুলে ফেলবো। ধনেপাতা ছিটিয়ে 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 দিব। ইলিশ মাছের গন্ধ, সাথে ধনেপাতা, সঙ্গে আবার ডাটার সাথে আলু, একদম জোস। আজকে জমিয়ে খাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি রিজিকে রাখে, সবাই একসাথে বসে খাবো। ফাইনালি আমার তরকারি রেডি। কেমন হয়েছে আমার তরকারিটা আপনারা অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে, আর যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।